করেছিলাম স্যার। গতদিন পর্যন্ত আমরা বেসিক মার্কেটিং শিখলাম। বেসিক মার্কেটিং, সেখানে মার্কেটিংটাকে কিভাবে আমরা ডিজিটালি ট্রান্সফর্ম করলাম, ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিংয়ের যে বেনিফিটস, ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন চ্যানেল, তার ভিতরে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি সেটা জানলাম। এরপরে আমরা ফেসবুক মার্কেটিং শুরু করে আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম দুইটা ক্লাসে যে কিভাবে একটা সুন্দর প্রোফাইল তৈরি করা যায় প্রফেশনাল ওয়েতে, কিভাবে একটা প্রফেশনালভাবে পেজ তৈরি করা যায়, এবং সর্বোপরি আমরা দেখেছিলাম কিভাবে সুন্দর করে অ্যাড মানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া পোস্ট লিখতে হয়। এই জন্য আমরা কন্টেন্ট মার্কেটিংয়ের বেশ কিছু কন্টেন্ট লেখার মডেল আলোচনা করেছিলাম, তাই নয়? কন্টেন্ট লেখার জন্য আমাদের সবচেয়ে জনপ্রিয় তিনটা মডেল, এই তিনটা মডেলের নাম আপনারা সবাই বলতে পারবেন? কি কি বলেন তো? এইডা, শর্ট আর এসটিপি। এইডা দ্যাট মিন্স অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার অ্যান্ড অ্যাকশন। আমরা অ্যাটেনশন সেকশনে আলোচনা করি হোয়াট বা হুর অ্যান্সার দিয়ে, তাই না? ইন্টারেস্ট সেকশনে আমরা আলোচনা করি বেনিফিটস বলে। ডিজায়ার সেকশনে আমরা কিছু ইউনিকনেসটাকে তুলে ধরি যেন ডিসিশন নিতে তার সুবিধা হয়, এবং সর্বোপরি আমরা একটা কল টু অ্যাকশন রাখি। শর্ট মডেলে আমরা স্ট্রেংথটাকে তুলে ধরার চেষ্টা করি সর্বোপরি। তারপরে হচ্ছে আমাদের উইকনেসগুলোকে আমরা হাইড করে উইকনেসগুলো আমরা সেভাবে প্রকাশ করি অন্য ওয়েতে। মানে যে আমার সার্ভিস নেবে তার উইকনেসটাকে আমরা ধরার চেষ্টা করি, তাই না? যে আমাদের স্ট্রং জোনটাকে আমরা প্রকাশ করি, আর যে আমাদের সার্ভিস কিনবে বা প্রোডাক্ট কিনবে বা যার প্রয়োজন তার উইকনেসটাকে আমরা গ্র্যাব করার চেষ্টা করি। তারপরে এখানে আমরা একটা অপরচুনিটি দেখাই, এবং সর্বোপরি থ্রেটগুলো নিয়েও আমরা আলোচনা করি যে এটা না করলে যে আমাদের সার্ভিস ক্রয় করবে তার কী থ্রেট বা কী সমস্যা হতে পারে সে বিষয়গুলো আমরা আলোচনা করি, রাইট? তাই নয় কি? এসটিপিতে আমরা সেগমেন্ট করি। প্রথমে আমরা একটা অডিয়েন্সকে সেগমেন্ট করে ফেলি আমাদের প্রোডাক্টের নিশ অনুযায়ী বা সার্ভিসের নিশ অনুযায়ী, এবং দ্বিতীয়ত যে কি বলে সর্বোপরি আমরা লাস্টে যে কাজটা করি সেটা পজিশনিং। তো এই হচ্ছে আমাদের তিনটা মডেল, এইডা, শর্ট আর কি এসটিপি। তো আজকে যেহেতু আমাদের পেজ রেডি করাও শেষ, আমাদের কন্টেন্ট লেখার বা অ্যাড ক্রিয়েটিভস তৈরি করার মতো যে মডেলগুলো আমরা ফলো করি সেগুলো আমাদের শেষ, তাহলে আমাদের এখন এই অ্যাকাউন্ট বা পেজগুলোকে ম্যানেজমেন্ট করার জন্য, অ্যাকাউন্ট তো আছেই, প্রোফাইল ম্যানেজমেন্ট করা যায়, তো এই পেজ ম্যানেজমেন্ট করার জন্য আমাদের একটা টুলস আছে, সেই টুলসটার নাম হচ্ছে মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট এটা হচ্ছে নর্মালি ফেসবুকের মানে মেটা প্ল্যাটফর্মের একটা ফ্রি ভার্সন। এখানে কোনো টাকা পয়সা লাগে না ব্যবহার করতে, কিন্তু একটা প্লেস থেকে আমরা ইনস্টাগ্রামের পেজ, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমরা এক জায়গা থেকে এক ড্যাশবোর্ড থেকে এগুলোকে ম্যানেজমেন্ট করতে পারি। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আমরা মেটা বিজনেস সুইটে যদি যেতে চাই, তাহলে মেটা বিজনেস সুইট কি আমরা জানলাম, বেনিফিটসটা জানলাম। বেনিফিটসটা কি? একটা ড্যাশবোর্ড থেকে আমরা সব কিছুকে মেনটেন বা ম্যানেজমেন্ট করতে পারি, তাই নয় কি? আচ্ছা, সেটা দেখি, প্রমাণ দেখতে হবে, খালি হ্যাঁ বললে হবে না। আর মোটামুটি মেটা বিজনেস সুইট এটা কি আমরা জানলাম, তাও একটু গুগল মামার কাছ থেকে জেনে আসি। গুগল মামা কি বলে, আমরা একটু জেনে আসি, চলেন। গুগল মামা বলতেছে যে মেটা বিজনেস সুইট ইজ আ ফ্রি প্ল্যাটফর্ম অফার্ড বাই মেটা, ফর্মলি ফেসবুক। আগে এটার নাম ছিল ফেসবুক বিজনেস ম্যানেজার, তারপরে আপডেট নাম হলো ফেসবুক বিজনেস সুইট, তারপরে নাম হলো মেটা বিজনেস সুইট। দ্যাট অ্যালোস বিজনেস অ্যান্ড ক্রিয়েটর্স টু ম্যানেজ দেয়ার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম প্রেজেন্স ইন অন প্লেস। একটা জায়গা থেকে আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামের প্রেজেন্সটাকে মেনটেন করতে পারি। ইট সেন্ট্রালাইজ টুলস ফর কন্টেন্ট ক্রিয়েশন, আমরা এখান থেকে কন্টেন্ট বানাতে পারি। শিডিউলিং, পাবলিশিং, আমরা একটা পোস্ট তৈরি করে কোন সময় এটাকে পাবলিশ করব সেটা। মেসেজিং, আমরা এখান থেকে মেসেজ করতে পারি, কমেন্টে রিপ্লাই করতে পারি। পারফরমেন্স ট্র্যাকিং অ্যাক্রস বোথ। আমরা এরপরে এখানে কি করতে পারি? সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট, কন্টেন্ট ম্যানেজমেন্ট করতে পারি, ফেসবুক মেসেজিং করতে পারি, অ্যাড ম্যানেজমেন্ট করতে পারি, পারফরমেন্স ইনসাইটগুলো আমরা কি বলতে পারি দেখতে পাই, যেমন ভিউ কতগুলো হলো, রিচ কতগুলো হলো, ইন্টারাকশন কতগুলো হয়েছে, আমাদের অডিয়েন্সের সাথে কানেকশন কীভাবে হয়েছে সে বিষয়গুলো আমরা এখানে দেখতে পাই। ফ্রি টু ইউজ, এটা
ইজিলি মানে ফ্রিতে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখন এটা গেল হচ্ছে মোটামুটিভাবে আমরা এর পরিচয়টা জানলাম। তো এখন মেটা বিজনেস সুইটে আসলে আমরা যাব কিভাবে, তাই নয় কি? তাহলে মেটা বিজনেস সুইটে যাওয়ার জন্য আমাদের তিনটা ওয়ে আছে। কয়টা? যদি একটা ওয়ে কাজ না করে পরেরটা আপনারা ট্রাই করতে পারেন। সেটা হচ্ছে আপনি আপনার পেজে যাবেন, পেজ থেকে ফ্রম পেজ আমরা পেজ থেকে যেতে পারি। ফ্রম পেজ এটা হচ্ছে লেফট মেনু থেকে। কোথা থেকে? পেজের লেফট মেনু থেকে। আর 2 নাম্বার যেটা সেটা হচ্ছে একটা লিঙ্কের মাধ্যমে business.facebook.com business.facebook.com একটা, আর আরেকটা হচ্ছে বাই সার্চ। যদি একটার মাধ্যমে মানে একটা যদি কাজ না করে তাহলে আমরা এই তিনটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। হয়তো বা প্রথম মেনুটাই আমাদের এখানে কাজ করতে পারে। তো চলেন আমরা পেজে চলে যাই, তাই নয় কি? আমরা পেজে চলে গেলাম। আমরা যে পেজটা খুলেছিলাম ইসমাইলের, কি ব্যাপার এটা ভিডিও, এইটা ছিল আমাদের পেজ, তাই নয় কি? ওকে, এখন আমি বললাম যে আমরা তিনভাবে কোথায় যেতে পারি? মেটা বিজনেস সুইটে যাইতে পারি। ওয়ালাইকুম আসসালাম, আসেন। কোথায় কাজ করবেন? বসেন বসেন, সমস্যা নাই, করেন। আমরা এই সাউন্ড হচ্ছে কেন? আমি চুপচাপ আছি তাই বলে সাউন্ড হবে? কোনো প্রকার সাউন্ড হবে না, আমি বলছি না। ওকে, আমরা তিনটা ঘোষণা দিয়েছি। কয়টা? তিনটা ঘোষণা দিয়েছি। এক, আমরা আমাদের পেজের লেফট মেনু, এটাকে কি বলা হয়? লেফট মেনু বলা হয়। লেফট মেনুর এখান থেকে আমরা যেতে পারি। কোথায় যেতে পারি? আমাদের মেটা বিজনেস সুইটে। কিন্তু এখানে এই অপশনটা নাই। কোথায় থাকে? প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে এই জায়গাতে থাকে, কিন্তু এখানে নাই। কারো কারো প্রোফাইল আপডেট হয়ে গিয়ে এটা হয়, কারো কারো আবার দেখা যায় যে ব্যাকডেটেড যে ইন্টারফেস সেটাই থাকে। এটা ফেসবুকের অ্যালগোরিদমের একটা পলিসি, বুঝতে পারছি? তার মানে আমাদের ফার্স্ট যে মিশন, এই মিশনটা কি হয়ে গেল? এই মিশনটা হচ্ছে ফেইল্ড। এই মিশনটা আমাদের ফেইল্ড। তারপর যদি পরের যে অপশনটা আছে আমাদের, সেটা হচ্ছে business.facebook.com। এটাকে আমরা কপি করে আমাদের যে সার্চ বার আছে সেখানে গিয়ে আমরা ছেড়ে দিলাম। আমাদেরকে নিয়ে চলে আসছে কোথায়? আমাদের মেটা বিজনেস সুইটসে নিয়ে চলে আসছে। আমরা এটাকে গেট স্টার্ট করলাম। তারপরে এখানে আমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে বলতেছে, আমরা করব না, এটাকে কেটে দিলাম। তাহলে দিস ইজ দ্য ইন্টারফেস অফ মেটা বিজনেস সুইট। জয়, কি করতেছেন আপনি? না, টোটালটাই স্ক্রিন অফ এবং মনোযোগ থাকবে এখানে। প্র্যাকটিস করবেন বাসায়। আপনাদের প্রোফাইলগুলো নষ্ট হবে, শুধু শুধু এখানে এই কাজ করিয়েন না, ঠিক আছে? হোমওয়ার্ক করবেন বাসায়। স্ক্রিন অফ। এখন দেখেন, দিস ইজ দ্য ইন্টারফেস অফ মেটা বিজনেস সুইট। এখানে বেশ কিছু বিষয় আছে। দেখেন, আমরা যদি খুব ভালো মতো দেখি তাহলে মোটামুটিভাবে আমরা এখানে একটা ড্রপডাউন মেনু দেখতে পাচ্ছি, তাই নয়? তারপরে এখানে হোম বলতে আমাদের ফার্স্ট যে ইন্টারফেসটা, সেই ইন্টারফেসটাকে কি বলা হয়? হোম বলা হয়। তারপরে এখানে নোটিফিকেশন আছে। আবার অ্যাড ম্যানেজার বলেও আমরা একটা অপশন দেখতে পাচ্ছি। তারপরে আমরা ইনবক্স বলেও একটা অপশন দেখতে পাচ্ছি। কন্টেন্ট বলে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি। প্ল্যানার বলে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি।
তারপরে সার্চ বলে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, এবং গেট স্টার্ট বলে আর একটা অপশন দেখতে পাচ্ছি, এবং সর্বোপরি আমরা সেটিং, এবং সর্বশেষ আমরা হেল্প, এরকম একটা অপশন দেখতে পাচ্ছি, তাই নয় কি? ওকে, এখন দেখেন এর প্রত্যেকটা অংশকে আমরা কি বলছিলাম, আমরা একটু আগে আর একটা ঘোষণা দিয়ে আসছি যে ডিফারেন্ট পার্টস অফ মেটা বিজনেস শিট। মেটা বিজনেস শিটের বিভিন্ন অংশগুলোকে আমরা দেখব। তাহলে সর্বপ্রথম আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা ড্রপ ডাউন মেনু। তাহলে ড্রপ ডাউন মেনু তার মানে কি, এখানে আমি যে পেজের অ্যাডমিন ওই পেজগুলোকে আমরা এখানে দেখতে পাবো, মানে ড্রপ ডাউনে ক্লিক করলে সেই অপশনগুলো এখানে ভেসে উঠবে। হোম, আমার এখানে যে পেজটা সিলেক্ট করা থাকবে সেই পেজের এই অংশগুলোকে এভাবে দেখাবে, তারপর নোটিফিকেশন, আমার পেজে করা লাইক, কমেন্ট, যাবতীয় যে বিষয়গুলো আছে সেগুলো নোটিফিকেশন আকারে আমার কাছে চলে আসবে। অ্যাড ম্যানেজার, এই জায়গা থেকে আমরা অ্যাডভার্টিজমেন্টগুলোকে ম্যানেজমেন্ট করব, সে বিষয়টা আমরা দেখব। এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করব, এখান থেকে আমরা ক্যাম্পেইন ম্যানেজ করব। আমরা পরবর্তী ক্লাসগুলোতে হয়তো সেই স্টেপগুলোকে জানব। ইনবক্স, একটা জায়গা থেকে আমরা ফেসবুকের মেসেঞ্জারে আসা মেসেজ, আমাদের পেজে আসা মেসেজগুলো, আমাদের পেজের পোস্টের ভিতরে করা কমেন্টগুলো, ইনস্টাগ্রাম মেসেঞ্জারে আসা আপনার মেসেজগুলো, ইনস্টাগ্রাম পোস্টে যে কমেন্টগুলো হবে সেই কমেন্টগুলো, তারপরে হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো আসবে সেইগুলো আমরা এই একটা জায়গা থেকে রিপ্লে করতে পারবো। কন্টেন্ট, আমরা গত ক্লাসে বলেছিলাম যে কন্টেন্ট কি, কন্টেন্ট মানে হচ্ছে পোস্ট। তো আমাদের পেজের ভিতরে যতগুলো পোস্ট করা থাকবে সবগুলো লিস্ট আকারে, টাইটেল, পাবলিশ ডেট সহ, রিচ, ভিউ, এই সবগুলো মিলে আমাদের এই কন্টেন্টগুলোকে সেখানে শো করবে সিরিয়ালি, ওয়ান বাই ওয়ান। প্ল্যানার, আমরা এই জায়গাতে কি করতে পারি, আমরা এখানে কন্টেন্টের প্ল্যানিং করতে পারি। যেমন ধরেন আমরা অনেক সময় ব্যস্ত থাকি, তাই নয়, সপ্তাহে 2 দিন সময় পাই, বা দেখা যাচ্ছে যে একদিন সময় পাই, আর বাকি সময়গুলো আমরা ব্যস্ত থাকি, যে জন্য টাইমলি আমরা কোনো পোস্ট করতে পারি না। দেখা যায় যে পোস্ট করা দরকার বিকেল 5টায়, বাট আমি ফ্রি হচ্ছি রাত 8টার পরে, তো 5টার সময় পোস্টটা না করে আমি তখন 8টার সময় পোস্ট করতে যাচ্ছি। তো তখন কি হয়, আমার এই যে পোস্ট করার যে টাইমটা সেটা ডিলে হয়ে যায়, আমার যে সময় অডিয়েন্স পাওয়ার কথা সে সময় আমি আমার অডিয়েন্সটা পাচ্ছি না। তো এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য আমাদের এই প্ল্যানারটাকে প্রয়োজন। ধরেন আমি একদিনেই 5টা-7টা পোস্ট শিডিউল করে দিলাম যে বিকেল 5টায় সোমবারে হবে, বুধবারে হবে বিকেল 4টায় বা 3টায়, আমার অডিয়েন্স যে সময় অ্যাক্টিভ থাকে সেই সময় ওটা অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। সো প্ল্যানারের কাজ হচ্ছে এইটা। আর সার্চ, আমাদের কোনো কিছু যদি খুঁজে পাওয়ার মনে হয় যে কোনো একটা সেটিংস আমরা খুঁজে পাচ্ছি না, এখানে সার্চ করলে খুঁজে পাওয়া যাবে। মোটামুটিভাবে এই ইন্টারফেসটার সাথে আমরা পরিচিত হলাম, তাই নয়? ওকে, গো টু নেক্সট। তাহলে এখন দেখেন, আমরা ড্রপ ডাউনে ক্লিক করা মাত্রই দেখেন ইসমাইল হোসাইন, উনি একটা পেজের অ্যাডমিন, একটা পেজই শো করতেছে, তাই নয়? এখন আপনাদেরকে যদি আমি আর একটা প্রোফাইল দেখাই, আপনাদেরকে যদি আর একটা প্রোফাইল দেখাই, দেখেন এখানে যে ড্রপ ডাউন মেনু, এখানে দেখেন যতগুলো পেজ আছে সবগুলোর অন্যরকম আর একটা ইন্টারফেস দেখাচ্ছে না, দেখাচ্ছে কি না? ওকে, ফাইন। তাহলে ইসমাইলের যেহেতু একটাই পেজ আছে এই জন্য একটা পেজ এখানে শো করতেছে। তাহলে আমরা ড্রপ ডাউনের মেনুর এটা দেখলাম। এখানে আবার আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, ক্রিয়েট আ বিজনেস পোর্টফোলিও, তাই নয়? আচ্ছা, আমরা এখন একটু এদিকে আসি। দেখেন কেউ একজন এই পেজটাকে খুঁজে বের করেন, নাকি আমাকে লিঙ্কটা গ্রুপে দিতে হবে? আচ্ছা, ইসমাইলস পিক্সেল ক্রাফট লিখে সার্চ করে একজন 4জন হচ্ছে মেসেজ করবেন, 4জন কমেন্ট করবেন ফোন থেকে, কুইক।
জি, ইসমাইল পিক্সেল ক্রাফট সার্চ করছেন? সেন্ড করছেন? ওকে, ঠিক আছে। এখন দেখেন, আমরা ইনবক্সে আসি, আসছে একটা, তাই না? ওকে, এখন এখানে দেখেন, ঠিক আছে স্যার, চলে যাচ্ছেন? ঠিক আছে। তারপরে দেখেন, নট না, আমাদের এখানে কানেক্ট টু ইনস্টাগ্রাম বলতেছে, তাই না? আমাদের শুধুমাত্র ফেসবুক মেসেঞ্জার থেকে মেসেজ দিছে, এখানে শো করতেছে। আমাদের ইনস্টাগ্রামের সাথেও কানেক্ট করে নিতে হবে। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে? এই এই ফেসবুকের সাথে কানেক্ট? ওকে, কন্টিনিউ করলাম। ওকে, সেভ ইনফো। আপনার এটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে দিলাম। আমরা কি নিয়ে কাজ করব? সার্ভিস সেল করব, তাই না? প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। কন্টিনিউ। ওকে, ডান। একটা কোড গেছে হোয়াটসঅ্যাপে, দ্রুত বলবেন। ডান। তাহলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও কি হয়ে গেল? কানেক্ট হয়ে গেল। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন তো সবাই? হ্যাঁ, মোটামুটিভাবে অনেকেই কি করছে, এখানে মেসেজ করছে, ভেরি গুড। এখন দেখেন, এই জায়গা থেকে আমরা যখন কোনো মেসেজের কি বলে ওপেন করব, এরকম অবস্থা হয়ে গেছে, তাই না? এখানে 3 ডট বলে একটা অপশন দেখতে পাচ্ছি, তাই না? তো আমরা যখন পেজ ম্যানেজমেন্ট করব, কি করব? পেজ ম্যানেজমেন্ট যখন করব, তখন আমাদের পেজে অনেক মেসেজ আসবে, অনেক অর্ডার আসবে, তাই না? এখন এই অর্ডারগুলোকে আমাদের ম্যানেজমেন্ট করতে হবে। কিভাবে করবেন সেটা? সেটা কিভাবে করবেন? ধরেন আপনার যার অর্ডার ডেলিভারি হয়ে গেছে, তাকে আপনি ডান করে যদি দেন, তাহলে সে আর আপনার সামনে থাকছে না, ও আলাদাভাবে ফিল্টার হয়ে গেল। বা ধরেন একটা অর্ডার আসছে, এখন এটাকে আপনি ফলো আপে দিয়ে দিচ্ছেন আপনার আর একটা টিমকে, যারা অর্ডার কি করে, লেখালেখি করে বা পার্সেল রেডি করে, তাদেরকে বলতেছেন যে এই অর্ডারটা আসছে, তাহলে এটা আপনি ফলো আপে রাখতেছেন। আবার দেখা যায় যে আর্জেন্সি থাকে, সেগুলোকে আপনি ইম্পর্টেন্ট রাখতেছেন। সো এরকমভাবে আপনি লেভেলিং করে নিতে পারবেন। যেমন ধরেন অ্যাশ ব্র্যান্ড, এটাকে আমরা কি করব? সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন মুভ টু ডান, তার মানে এনার অর্ডার ডেলিভারি হয়ে গেছে। মার্ক অ্যাজ ইম্পর্টেন্ট, মানে এটার এমার্জেন্সিনেস আছে বা আর্জেন্সি আছে। মার্ক অ্যাজ আনরিড, আপনি এখনও সেটাকে পড়েননি, মার্ক ইজ ইট আনরিড করে রাখলেন। তারপরে মার্ক অ্যাজ ফলো আপ করে দিলেন। এই যে দেখেন, এখন আপনার বুঝতে সুবিধা হবে না যে কোনটা আমার কাজ করা হয়নি, কোনটা কাজ করতে হবে। সো এখান থেকেও আমরা খুব ইজিলি এটা কি ম্যানেজমেন্ট করতে পারতেছি না স্যার? আবার চাইলেও আমরা এখান থেকে খুব ইজিলি, যেমন মেসেঞ্জারে আমরা আছি, এখন অল মেসেজ দেখাচ্ছে, আমরা মেসেঞ্জারে আছি, তাই না? মেসেঞ্জারে এই জায়গায় এসে দেখেন যে বিভিন্ন ধরনের লেভেল আছে। লেভেল আমাদের এখানে শো করতেছে না, আমরা লেভেল ক্রিয়েট করে নাই। এই যে এখান থেকে আমরা ফিল্টার, যেমন ধরেন আমরা ফলো আপ দিয়েছিলাম একটা, দেখেন এই যে ফলো আপে যে মেসেজগুলো আছে বা যে অর্ডারগুলো আছে, এখান থেকে আপনি আবার এটাকে মার্ক অ্যাজ কী হিসেবে দিবেন? ধরেন অর্ডার প্যাকেজিং সেন্ডিং সব শেষ, আপনি এটাকে ডান হিসেবে দিবেন। এখান থেকে আপনি ফিল্টারে যান, এখান থেকে আপনি ডান যে মেসেজগুলো সেখানে পাবেন। আর আপনি এখানে অল মেসেজ, সব মেসেজগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আবার ইনস্টাগ্রামে কেউ যদি মেসেজ করে, দেখবেন এই যে ইনস্টাগ্রামের মেসেজগুলো এখানে দেখা যাচ্ছে। আবার হোয়াটসঅ্যাপ সম্ভবত কানেক্টেড নাই, আমাদের এখানে কানেক্ট করতে হবে। ফেসবুকে কমেন্ট দেখেন, এই জায়গা থেকে আমরা সরাসরি এই যে কমেন্ট করছে, আমরা এখান থেকে রিপ্লাই করে দিতে পারছি। সো একটা ড্যাশবোর্ড থেকে আমরা আমাদের পেজের মেসেজের রিপ্লাই থেকে শুরু করে কমেন্টের রিপ্লাই পর্যন্ত বারবার
একটা প্লেস থেকে করতেছি। আমি যদি এখন এরকমভাবে পেজে থাকতাম, আমার বারবার এভাবে নোটিফিকেশনে যাওয়া লাগতো, উমুকে কমেন্ট করছে, উমুকে মেসেজ করছে, বারবার যাওয়া লাগতো। এটা একটা বিরক্তির কাজ হয়ে দাঁড়াতো না? তাহলে আমরা একটা ড্যাশবোর্ড থেকে মেসেঞ্জারের মেসেজের রিপ্লে থেকে শুরু করে কমেন্টের রিপ্লে, ইনস্টাগ্রামের মেসেজের রিপ্লে, কমেন্টের রিপ্লে, হোয়াটসঅ্যাপের মেসেজের রিপ্লে একটা প্ল্যাটফর্ম থেকে আমরা করতেছি। ব্যাপারটা সুবিধা নয়? এবং এর ইউজেসগুলো আমরা অনেকেই জানি না, এই সিলি সিলি বিষয়গুলো আমরা অনেকেই জানি না। যেমন এই যে কি বলা যায়, এই যে লেভেল আপ যেটা করা, এই বিষয়টা আমরা অনেকেই জানতাম না বা জানি না, তাই না? তাহলে ফেসবুক পেজ ম্যানেজমেন্টের জন্য আপনাকে কি করতে হবে, মোটামুটিভাবে এই বিষয়গুলো একটু বুঝতে হবে। আর অ্যাড রেসপন্স, কোনো অ্যাড রান করছেন, সে অ্যাড থেকে যে মেসেজগুলো আসছে, দেখেন আমাদের এখানে দুইভাবে মেসেজ আসতে পারে। একটা হচ্ছে অর্গানিক্যালি, আপনারা যে মেসেজটা দিচ্ছেন সেটা কি অর্গানিক। অ্যাড দেখে যদি মেসেজ দিতেন তাহলে সেটাকে বলা হয়তো অ্যাড রেসপন্স। কি বলা হয়তো? অ্যাড রেসপন্স, মানে অ্যাড থেকে যে মেসেজগুলো আসছে কত সুন্দরভাবে কিন্তু ডেফার করে দিছে। ওকে, তাহলে ইনবক্স কি জিনিস সে ব্যাপারটা আমরা বুঝলাম, তাই নয়? ওকে, এখন আমরা কন্টেন্টে চলে যাই, চলেন। কন্টেন্ট, এই জায়গায় এসে দেখেন আমি কি বলছিলাম, যে এটা এমন একটা প্লেস, এই জায়গাতে আমার যত পোস্ট আমি করছি, পেজের শুরু থেকে শেষ অবধি আমি যত পোস্ট করছি, প্রত্যেকটা পোস্ট এখানে লিস্ট আকারে শো করবে। এখানে লিস্ট আকারে শো করবে। দেখেন টাইটেল আছে, পাবলিশ ডেট, স্ট্যাটাস, রিচ, আরও যদি দেখেন লাইক অ্যান্ড রিয়াকশন, আরও যদি দেখেন কমেন্টস, তারপর আরও যদি দেখেন শেয়ার, এই বিষয়গুলো এখানে। এখন আপনি চাচ্ছেন যে ভাই আমার এখানে এত কিছু আমি শো দেখতে চাই না, এই কলামগুলোকে, এগুলোকে কি বলা হয় কলাম, যেমন টাইটেল একটা কলাম, ডেট পাবলিশ একটা কলাম, এই কলামগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। সেটা কি, কলামে ক্লিক করেন, আমি কন্টেন্টের ডিটেল দেখতে চাই না, ধরেন আমি কি দেখতে চাই না, শেয়ার দেখতে চাই না, আমি হচ্ছে কমেন্টস দেখতে চাই না, আমি স্ট্যাটাসটা দেখতে চাই না, ডেট অফ পাবলিশ ডেটটাও দেখতে চাই না। অ্যাপ্লাই করেন, দেখেন কমে গেছে, শুধুমাত্র রিচ অ্যান্ড কি দেখাচ্ছে, রিয়াকশন দেখাচ্ছে। আপনি চাইলে আবার এখান থেকে আরও ফিল্টারিং অ্যাড করতে পারবেন, ধরেন স্ট্যাটাসটা নেবেন, ভিউজটা নেবেন, ফলোস কতগুলা, ইন্টারাকশন কতগুলা, লাইক অ্যান্ড রিয়াকশন এটা বাদ দিবেন, আর শেয়ার হয়েছে কতগুলা। এরপরে হচ্ছে আপনি এটাকে দিয়ে দেন, দেখেন কি কি আছে, আমরা যেগুলো কলাম দিছি সেই কলামগুলোই আছে না, না ভিন্ন কিছু আছে? তাহলে আমরা এখান থেকে এই কলাম দিয়ে আমরা এখানে এগুলোকে বলা, যেমন রিচ, ভিউ, এগুলোকে বলা হয় হচ্ছে পারফরমেন্স ইনসাইট। কি বলা হয়? আর যখন আমরা অ্যাড রান করব তখন সেটাকে বলা হয় পারফরমেন্স ম্যাট্রিক্স। কি বলা হয়? পারফরমেন্স ম্যাট্রিক্স। সো আমরা পরে ওই বিষয়গুলো যাব, রিচ কী জিনিস, ইমপ্রেশন কী জিনিস, ভিউ কী জিনিস, ফ্রিকোয়েন্সি কী জিনিস, সিপিসি কী জিনিস, আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা শিখব। ওকে, সো আমরা মোটামুটিভাবে তাহলে আমাদের যে কন্টেন্ট, এখন আমরা বলেছিলাম যে কন্টেন্ট মানে কি, কন্টেন্ট মানে হচ্ছে টেক্সট, ইমেজ, ভিডিও, অডিও, তাই নয়? আবার আমরা বলতেছি পোস্ট অ্যান্ড রিলস। দেখেন জিনিসগুলো একটার সাথে আর একটা কীভাবে কানেক্টেড। পোস্ট, আমরা কি বলছিলাম, পোস্ট কাকে বলে? দ্য কম্বিনেশন অফ কন্টেন্ট, দ্য কম্বিনেশন অফ কন্টেন্ট। তাহলে রিলস কি জিনিস? দিস ইজ দ্য ভিডিও কন্টেন্ট। রিলস কি? তাহলে পোস্ট অ্যান্ড রিলস। তাহলে আমরা স্টোরি, এটার নাম হয়েছে স্টোরি, তো স্টোরিটা কি? এটাও দিস ইজ দ্য কম্বিনেশন অফ ইমেজ অর ভিডিও, ইমেজ অর ভিডিও। এবি টেস্ট, কোন পোস্টটা আমার ভালো কাজ করতেছে এই জায়গা থেকে সেটা দেখা যায় যে আমার কোন জায়গায়। গেট স্টার্ট যদি করি, এবি টেস্ট, ক্রিয়েট এবি টেস্ট, এটা হচ্ছে আমরা যদি বলি করতে চাই, তাহলে এখানে ভেরিয়েশন, ভার্সন এ, ভার্সন ডি, দুইটা পোস্ট আমাদেরকে এখান থেকে, ধরেন ভিডিও নিলাম একটা, আর ধরেন এখান থেকে আমরা রিলস নিলাম একটা। তাহলে এখন এই দুইটার মধ্যে, এখন এখানে একটা ভিডিও অ্যাড করবো, এখানে একটা ভিডিও অ্যাড করব, দেন আমরা এটাকে যদি নেক্সট করে দেই, ও কম্বিনেশন করবে, ভিডিওর বেশি ভালো রেজাল্ট আসতেছে নাকি আপনার রিলসের বেশি ভালো রেজাল্ট আসতেছে, সে এই দুইটার একটা কম্পেয়ার এখান থেকে কি করবে, আমাদেরকে দেখাবে যে এটা ভালো পারফরমেন্স করতেছে, তুমি এটা করতে পারো, এটা করতে পারো, সে করতে পারে।
ওকে, তাহলে আমরা এটাকে আপাতত এবি টেস্ট নিচ্ছি না। ফিড অ্যান্ড গ্রিড একটা অপশন কন্টেন্টের মধ্যে, আপনার নিউজ ফিডটাকে আপনি কিভাবে দেখতে চান, এই যে নিউজ ফিড এটা, তাই না? এটা আমাদের নিউজ ফিড না। আপনি এখন লাইফ টাইম বা আপনি স্পেসিফিক কোনো সময়ের ইয়া দেখতে পারেন, যেমন ইয়েস্টারডে কোনো অ্যাক্টিভিটিস নাই তার নিউজ ফিডে। সো আপনি এই জায়গা থেকে এই জিনিসগুলা আপনি কি করতে পারবেন, দেখতে পারবেন যে আপনার 1 বছরের কি অবস্থা, বা একটা কাস্টম ডেট আপনি এখান থেকে দিতে পারেন, বা আপনি দেখা যাচ্ছে যে লাস্ট 28 দিন, মানে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম, এই জায়গাটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ক্লিয়ার? এই জায়গাটা আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন। সো কন্টেন্টের ভিতরে আবার অনেকগুলো অপশন আছে। ওকে, এরপরে দেখেন মেনশনস অ্যান্ড ট্যাগ একটা জায়গা আছে। এই জায়গাতে আবার মোটামুটিভাবে আপনাকে কেউ ট্যাগ করছে কিনা, কোন ডেটে ট্যাগ করছে, সেই ফিল্টারগুলো আপনারা এখান থেকে, ফেসবুকে ট্যাগ করছে কিনা, ইনস্টাগ্রামে ট্যাগ করছে কিনা, কোন ধরনের কন্টেন্ট, সব কিছু আপনি এই জায়গা থেকে কি করতে পারবেন, দেখতে পারবেন। ওকে, বুঝলেন তো সবাই? ওকে, এরপরে ক্লিপ, ছোট ছোট যে ভিডিওগুলো থাকে আমরা সেগুলোকে ক্লিপ বলি। তারপরে প্লে লিস্ট, আপনি এখানে কালেকশন ভিডিও রাখতে পারেন প্লে লিস্ট আকারে। আপনি এখানে একটা রিলস প্লে লিস্ট অথবা ভিডিও প্লে লিস্ট তৈরি করতে পারেন। তারপরে হচ্ছে সিরিজ, আপনি বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ আছে না, দেখেন তো আপনারা, এই ওয়েব সিরিজে বা বিভিন্ন নাটকের যে ইয়াগুলো আছে, কি বলে, বিভিন্ন ছোট ছোট ক্লিপ, ইমোশনাল ক্লিপ, ফাইটিং ক্লিপ, তারপরে হচ্ছে হ্যাঁ ফাইটিং ক্লিপ, তারপরে হচ্ছে আপনার ভিডিও সিরিজ, তারপরে সে ভিডিওস ইউ ক্যান, এই ধরনের যত পোস্ট আছে সেই পোস্টগুলো আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে, ওকে। সো এরপরে দেখেন ভিডিওস ইউ ক্যান ক্রস পোস্ট, আপনি ক্রস পোস্ট করতে পারবেন। ক্রস পোস্ট দ্যাট মিনস ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপনি অ্যাট এ টাইম 2 জায়গায় করতে পারেন। ক্লিয়ার? তাহলে কন্টেন্ট কি জিনিস আমরা বুঝলাম, কোনো আপত্তি আছে? ওকে, কন্টেন্টের ভিতরে কি কি থাকে বিষয়গুলো আমরা বুঝলাম। এরপরে দেখেন প্ল্যানার, এরপরে দেখেন প্ল্যানার, এই জায়গা থেকে আমরা খুব ইজিলি কি করতে পারি, খুব ইজিলি আমরা এই জায়গা থেকে পোস্ট তৈরি করতে পারি, স্টোরি তৈরি করতে পারি, তাই না? যেমন ধরেন আপনি 11 তারিখ বৃহস্পতিবারে একটা পোস্ট আমরা করব, শিডিউল পোস্ট, আমরা একটা পোস্ট করব এখন কয় তারিখে, 10 তারিখ। টাইমটা সেভ করে দিলাম, কয়টার সময় হবে এই টাইমটা আমরা এখান থেকে বলে দিতে পারি। ধরেন এটা আমি দিলাম 11:30, তাই নয়? বা আপনাদের সাথে 10 তারিখ কী বার, আজকে কী বার, সোমবার, কালকে সকালে, পরশু দিনকে বিকেলে, বৃহস্পতিবার সকালে, তাহলে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার 11টা AM টাইম দিয়ে দিলাম, অ্যাক্টিভ টাইম এটা। এখন আমি এখানে একটা পোস্ট করব। সো আমি একটা ইমেজ অ্যাড করতে পারি, ধরেন এই একটা ইমেজ আমি এখানে দিলাম, বা কি দিতে পারি দেখা যাক, এই ইমেজটাই আমরা দিলাম। ওকে, এই ইমেজটা আমরা দিলাম। আর আমরা এখন একটা কন্টেন্ট নিয়ে আসি, কন্টেন্টটা আমরা চ্যাটজিপিটির কাছ থেকে নিয়ে আসব। আমরা চ্যাটজিপিটির কাছ থেকে নিয়ে আসব, বলতে পারি হাউ টু গ্রো পেজ অর্গানিক্যালি, ও আমাদেরকে বেশ কিছু বিষয় দিয়ে দিচ্ছে। ভালো আছেন? রাইট আ ফেসবুক পোস্ট
সুন্দর করে লিখে দিচ্ছে আমাদেরকে, তাই না? আমরা এটাকে এখান থেকে নিয়ে নেব। ওকে, সুন্দর নিলাম। লেখার টাইম নাই এখন, লিখতে গেলে অনেক সময় লাগবে। নিয়ে আমরা এটাকে কোথায় নেব? নোটপ্যাড। নোটপ্যাডে নিয়ে নিলাম। আমি এটাকে কপি করে নিয়ে এখন কোথায় যাব? আমাদের যে শিডিউল পোস্ট আমরা করতেছি এই মেটা বিজনেস সুইটে, সেখানে চলে আসলাম। সো এখানে আমরা এমন একটা ইমেজ ব্যবহার করছি যেটা গ্রো বোঝাচ্ছে, তাই নয় কি? এটা 100, এটার সাইজ হচ্ছে 225 × 225। কি সমস্যা? কি বলে? না, ক্লাসে বসলে আবার কিছু বললো নাকি? আচ্ছা, তারপরে দেখেন শিডিউল, আমরা শিডিউল করে দিলাম। ওকে, তাহলে আমাদের শিডিউল পোস্ট হয়ে গেল। এখন আপনি আপনার মন কি বলে, আপনি আপনার এই যে কি ফোন থেকে যদি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস চান, তাহলে আপনাকে কি করতে হবে বলেন? এটা স্ক্যান করতে হবে। তাহলে আপনার ফোনে একটা অ্যাপস নামায় নিতে হবে, সেটার নাম কি? মেটা বিজনেস সুইট। কোথা থেকে পাবেন? প্লে স্টোর থেকে। এই যে বলে দিচ্ছে ও, দেখছেন? যেহেতু আমাদের এটার প্রয়োজন নাই, আমরা এটাকে ডান করে দিলাম। এই যে শিডিউল পোস্ট হয়ে গেল 10 তারিখের জন্য। দেখেন 11টার সময় শিডিউল পোস্ট হয়ে গেল। 11টার সময় এই পোস্টটা পাবলিশ হয়ে যাবে। কয়টার সময় পাবলিশ হবে? 11টার সময় এই পোস্টটা পাবলিশ হয়ে যাবে। তাহলে শিডিউলিং পোস্ট যেটা, সেটা আমরা নট অনলি শিডিউল পোস্ট করতে পারি, আমরা স্টোরি দিতে পারি, রিলস দিতে পারি, বিভিন্ন ধরনের। যেমন ক্রিয়েট পোস্ট, এখানে ক্লিক করলে ক্রিয়েট স্টোরি, আপনি এটাকেও শিডিউল করে দিতে পারবেন। এখানে আপনি এটাকেও কি করে দিতে পারবেন? শেয়ার নাও শিডিউল। তো ধরেন আমরা একটা বিজনেস কার্ডই আপনি ডিজাইন করছেন, সাপোজ এটা, তাই নয়? আপনি এটাকে শিডিউল করে দেন। আমরা এটাকে 10 জুলাই 10 11টা 30 করে দিলাম। স্টোরিটা 11টা 30-এ কি হয়ে যাবে? অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে, আমরা শিডিউল করে দিলাম। তো নট অনলি আমরা একটা পোস্ট এখানে কি করতে পারি, যেমন এখন দেখেন আপনি কয়টা পোস্ট এখানে 10 তারিখে? একটা, তাই নয়? আর স্টোরিটা শিডিউলটা দেখি চেঞ্জ করা লাগতে পারে। আমরা মনে হয় 11 তারিখ করে দিছি নাকি? হ্যাঁ, ফ্রাইডে হয়ে গেছে। আচ্ছা, আমরা আপাতত এটা ক্যান্সেল করি। কোনটা? এটা ফ্রাইডে হয়ে গেছে, তাই না? আমরা এই শিডিউলটাকে এডিট করতে পারবো। এটার উপর ডাবল ক্লিক করলে আমাদেরকে ওই শিডিউলে নিয়ে চলে যাবে। তাহলে আমরা এটাকে 10 তারিখ করে দেই, তাই নয়? 10 তারিখ 11টা 30। ওকে, এরপরে পাবলিক আছে, এখানে আপনি রেস্ট্রিকশন কিছু রাখতে পারেন, দিতে পারেন, সেটা আর কি। আর কিছু আছে, আমরা তো কোনো কিছু পোস্ট করি নাই, তাই না? আমরা জাস্ট একটা ইমেজ অ্যাড করে দিই। আর এখান থেকে মোবাইলে কীরকম দেখাবে সেটাও আমরা দেখতে পাবো। তারপর এই যে শিডিউল অপশন, তারপরে হচ্ছে আমাদের এখানে রেস্ট্রিক্টেড, আমরা কিছু নির্দিষ্ট এরিয়ার মানুষকে দেখাতে পারবো। যেমন কত বছর বয়সের মানুষজন এটা দেখতে পারবে, ধরেন 21 বছর প্লাস যাদের বয়স, নির্দিষ্ট একটা লোকেশনে আমি এখানে মানুষজনকে দেখাতে পারবো। হয়তো সেটা পরে আপনাদের শুধু অনলি জয়পুরহাটের মানুষকে আমি দেখাচ্ছি। জয়পুরহাট, জয়পুর রাজশাহী ডিভিশন, বাংলাদেশ। এছাড়া আর কাউকে চিনে না, মানে জয়পুরহাট চিনে না ইন্টারন্যাশনালি, এটাকে জয়পুর নামে চেনে। ওকে, কাস্টমাইজ করলাম, অথবা পাবলিক মানে সবাই দেখতে পারবে। আর আমি রেস্ট্রিক্টেড করে দিলাম, একটা নির্দিষ্ট বয়স 21+ মানুষ দেখতে পারবে, একটা নির্দিষ্ট এরিয়ার মানুষ দেখতে পারবে, এর বাইরের কোনো মানুষ এটা দেখতে পারবে না। বাইরের মানুষের জন্য রেস্ট্রিক্টেড। ক্লিয়ার? তাহলে শিডিউলিং পোস্টিং যেটা, সেটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন।
কোনো কোয়েশ্চেন আছে? ঝামেলা মনে হচ্ছে? তবে প্যাচ মনে হচ্ছে একটু, তাই না? একটু প্যাচ লাগানো মনে হচ্ছে। বাসায় ভিডিওটা গিয়ে বাসায় 2 টাইম দেখবেন। কয়বার? 2 বার দেখবেন, আশা করা যায় 100% ক্লিয়ার হয়ে যাবেন। ওকে ওকে ফাইন, গো টু নেক্সট। তারপরে আমরা প্ল্যানারটা কী জিনিস সেটা বুঝলাম, তাই নয়? ওকে, অল টুলস, এখানে অনেকগুলো টুলস আছে। আপাতত এটা আমাদের কোনো কাজের না, আমরা এটা নিয়ে কোনো কাজ করছি না। এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে মেটা বিজনেস পোর্টফোলিও। আচ্ছা দেখেন, এখন এই জায়গায় আসি আমরা, ড্রপ ডাউনে। এখানে আসার পরে দেখেন লেখা আছে ক্রিয়েট আ বিজনেস পোর্টফোলিও। তাহলে মেটা বিজনেস সুইট থেকে তো আমরা অ্যাড রান করতে পারি, কিন্তু মেটা বিজনেস পোর্টফোলিও আমাদের দরকার কেন? বিজনেস পোর্টফোলিওটা আমাদের প্রয়োজন কেন বলেন? কারণ আমাদের ভিন্ন ভিন্ন বিজনেসের জন্য ভিন্ন ভিন্ন পেজ থাকতে পারে, তাই নয়? ভিন্ন ভিন্ন পেজ থাকতে পারে। তো এই ভিন্ন ভিন্ন পেজগুলো এক একটা বিজনেসকে রিপ্রেজেন্ট করে, আর অনেকগুলো পেজ ম্যানেজমেন্ট করার জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার, সেটার নাম হচ্ছে বিজনেস পোর্টফোলিও। এই বিজনেস পোর্টফোলিও থেকে আমরা ভিন্ন ভিন্ন কি করতে পারি? বিজনেস ম্যানেজমেন্ট করতে পারি। সো আমরা এক একটা বিজনেস ম্যানেজারের জন্য একটা অ্যাড অ্যাকাউন্টও আমাদের বিজনেস পোর্টফোলিওর আন্ডারে করতে হয়। সো আমরা এখন একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করব। বিজনেস পোর্টফোলিও আমরা কি করব? ক্রিয়েট। এই যে দেখেন, আমি আবারও দেখাই কিভাবে। এখানে যাবেন, যাওয়ার পরে নিচের দিকে এসে দেখেন, এই যে এখানে কি দেখাচ্ছে? ক্রিয়েট আ বিজনেস পোর্টফোলিও। বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য আপনার 3টা বিষয় দরকার। কয়টা? আপনার বিজনেসের লিগ্যাল নেম, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস ইমেল। বিজনেস ইমেল বলতে আপনার ইমেল অ্যাড্রেসটা হলেও হবে। আমরা এই ক্রিয়েট আ বিজনেস পোর্টফোলিও এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আপনার বিজনেস পোর্টফোলিওর নাম চাচ্ছে, তাই নয়? আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম চাচ্ছে, বিজনেস মেইল চাচ্ছে, তাই নয় কি? তাহলে আপনি আপনার বিজনেসের নামটা এখানে দিয়ে দিবেন। বিজনেসের নামটা এখানে দিবেন। তাহলে আপনার বিজনেসের নাম কি? ইসমাইলস পিক্সেল ক্রাফট। এবং অবশ্যই এটা আপনার ট্রেড লাইসেন্সের নাম অনুযায়ী হতে হবে। কার নাম? ওকে, এরপরে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম। তাহলে নাম হচ্ছে ইসমাইল, আর একটা হচ্ছে হোসাইন। আপনার ইমেল, তাই নয় কি? আমরা এখান থেকে ওনার ইমেলটাকে কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখানে স্পেশাল কোনো ক্যারেক্টার চলবে না। কি চলবে না? স্পেশাল কোনো ক্যারেক্টার চলবে না। স্পেশাল ক্যারেক্টার দিলে দেখেন, স্পেশাল একটা ক্যারেক্টার দিছি, আমাদেরকে ক্রিয়েট করার অপশন অফ করে দিছে। সো এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার চলবে না। আমরা ইসমাইল পিক্সেল ক্রাফট এটা নাম দিলাম। দেন আমরা আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস মেইল দিয়ে আমরা এখন এটাকে ক্রিয়েট করে ফেলব। বুম, ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এখন আমরা এখানে পেজ অ্যাড করতে বলতেছে, আমরা আপাতত করব না। নেক্সট কনফার্ম। তারপরে আমরা ডিসকার্ড চেঞ্জ করে দিলাম। এখন দেখেন ভিন্ন কিছু দেখতে পাচ্ছেন? বিজনেস পোর্টফোলিও হাজির, সিংবাদের মতো, তাই না? বিজনেস পোর্টফোলিও হাজির। এখন এই বিজনেস পোর্টফোলিওতেই আমাদের কাজ। এই একটা বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। এই জায়গা থেকেই আপনি শিডিউল পোস্ট করতে পারবেন, সব কিছু এখান থেকেই করতে পারবেন। এবং ক্লায়েন্ট আপনাকে বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস দেবে অথবা আপনার কাছ থেকে অ্যাক্সেস নেবে। বুঝাতে পারলাম না? পারি নাই? ক্লায়েন্ট আপনাকে যখন কাজ দেবে তখন হয় ওর বিজনেস অ্যাক্সেসের
বিজনেসের যে পোর্টফোলিও আছে সেটার অ্যাক্সেস আপনাকে দেবে, অথবা আপনার অ্যাক্সেসটা সে নেবে, অথবা অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে একটা বিজনেস ম্যানেজারে সে আপনাকে অ্যাড করবে। প্যাচ কিন্তু এখন লাগবে, বুঝতে পারছি? ওকে, আমরা এখন এই বিজনেস পোর্টফোলিওতে আছি। এখান থেকে দেখেন বিজনেস পোর্টফোলিওটাকে সিলেক্ট করে আমরা যদি সেটিংসে ক্লিক করি আমাদেরকে কোথায় নিয়ে যাবে দেখেন, ফুল একটা সেটিংসে নিয়ে চলে আসছে। ও আমাদেরকে এখন একটা গাইড দিচ্ছে, সেটআপ গাইড। কি গাইড? এই বিজনেস পোর্টফোলিওতে ভাই তুমি একটা পেজ অ্যাড করো, ভাই তুমি এখানে একটা ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাড করো, তুমি এখানে পিপল ইনভাইট করো, মানে অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে তুমি কাউকে এখানে অ্যাড করো, ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট, এখানে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন, এরকম একটা অবস্থা এখানে দিয়েছে, তাই নয় কি? তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব এই জায়গায়, সেটা হচ্ছে বিজনেস ইনফরমেশন অ্যাড করব। কি করব স্যার? বিজনেস ইনফরমেশন অ্যাড করব। তাহলে আমাদের বিজনেস পোর্টফোলিও তৈরি করা হয়ে গেছে, এ পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই। থাকলেও বাসায় যে ভিডিওটা দেখবেন কয়বার, অ্যাটলিস্ট 2 টাইমস, ঊর্ধ্বে যতবার পারেন। আমরা এখান থেকে বিজনেস ইনফরমেশনে চলে যাব। বিজনেস ইনফরমেশনে যাইলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বিজনেস ডিটেলস, এখান থেকে দেখতে পাচ্ছি পিক্সেল ক্রাফট বিজনেস পোর্টফোলিও একটা ইউনিক আইডি দিয়ে দিছে ফেসবুক আমাদেরকে। পেজ, প্রাইমারি পেজ হিসেবে আমাদের কোনো কিছু এখানে অ্যাড করা নাই। এখন এই অংশটাকে যদি আমরা কি করতে চাই, এডিট করতে চাই, এই যে এডিট। এখন আপনাদের মনের প্রশ্ন থাকতে পারে, স্যার আমি একবার বিজনেস পোর্টফোলিও চেঞ্জ করলে নাম তো ভুলে দিয়ে ফেলাইছি, নামটা কি চেঞ্জ করা যাবে না? অনেকে এরকম বলে না, জয় স্যার নাম তো ভুল দিয়ে ফেলাইছি, আমাদের কি নামটা চেঞ্জ করা যাবে না? প্রশ্নের উত্তর হচ্ছে যাবে। সো কোথায় যাবেন? আপনি আপনার বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টের বিজনেস ইনফরমেশনে যাবেন, ওখানে গিয়ে দেখবেন এডিট বলে একটা অপশন আছে, যে দেখেন নামের এখানে এডিট বলে, আপনি এখান থেকে নামটা চেঞ্জ করতে পারবেন। আপনি এখান থেকে কি করতে পারবেন? নামটা চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করলে যেমন পিক্সেল স্টুডিও দিতে পারি, ধরেন স্টুডিও। এখন আমি সেভ করলে কি হয়ে যাবে? সেভ হয়ে যাবে। সো আমি এখানে পিক্সেল ক্রাফট নাম আছে, পিক্সেল ক্রাফট নামটাই দিয়ে রাখলাম। ওকে, সো আমাদের এটা ক্যান্সেল করে দিলাম। আপাতত এটা চেঞ্জ করতে পারবেন আপনারা, পারবেন না? বিজনেস ডিটেলস, আপনাকে এখন বিজনেস ডিটেলসটা অ্যাড করতে হবে। তাহলে আপনার বিজনেস ডিটেলস অ্যাড করতে গেলে কি বলতেছে, এন্টার দ্য বিজনেস নেম অ্যাজ শোন অন অফিসিয়াল ডকুমেন্ট। একটা কথা ভেসে উঠছে, দেখতে পাচ্ছেন কি লেখা? যে এন্টার দ্য বিজনেস নেম অ্যাজ শোন অন অফিসিয়াল ডকুমেন্ট। তাহলে আপনার অফিসিয়াল ডকুমেন্ট বলতে আমরা বাংলাদেশ থেকে যেটা বুঝি সেটা ট্রেড লাইসেন্স হতে পারে, বিএসটিআই অনুমোদনীত কোনো নাম হতে পারে, বা অন্যান্য কোনো প্রতিষ্ঠান থেকে অনুমোদিত কোনো নাম বা নিবন্ধনের নাম অনুযায়ী হতে পারে। তাহলে আমরা এখানে যেটা করব, আমাদের যে ধরে নিলাম যে ইসমাইলের বিজনেসের নাম হচ্ছে ইসমাইলস পিক্সেল ক্রাফট, কান্ট্রি এটা হচ্ছে বাংলাদেশ, তারপরে স্ট্রিট, আপনার বাড়ি আক্কেলপুর তাই নয়, প্রভিন্স বা হচ্ছে আমাদের বাংলাদেশ বা প্রভিন্স, তার রিজিয়ন রাজশাহী, রাজশাহী তাই নয়। একটা বিজনেস ওয়েবসাইট লাগবে, সো আমরা এটা দিয়ে দিলাম ইসমাইল পিক্সেল ক্রাফট .com। এখানে ইন বলে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আমাদের ওয়েবসাইট নাই আপাতত আমরা এটা দিলাম। ডোমেন হোস্টিং আমাদের কিনতে হবে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য, সেটা লাগবে। এই বুদ্ধিগুলো আমি আপনাদেরকে দেব যখন কাজে লাগবে তখন। তারপরে আমরা এখান থেকে এটাকে সেভ করে দিলাম। ওকে, পাইলাম আমরা। একটু নিচের দিকে আসি, বিজনেস ইনফরমেশনে দেখেন বিজনেস অপশন বলে একটা অপশন আছে। পেজের নোটিফিকেশনগুলো আমরা এখান থেকে পাবো। লিভ ইসমাইল পিক্সেল ক্রাফট, এখান থেকে আপনি আরেকটা বিষয় দেখেন, ইমেলটা কনফার্ম না হওয়া পর্যন্ত এখানে আপনাকে অ্যাক্টিভ দেখাবে না। আপনার ইমেলে একটা ইমেল চলে গেছে, সেই ইমেলটা আমরা এখন দেখব। যে বিজনেস মেল দেওয়া মাত্রই আমাদের এখানে একটা মেইল চলে আসছে। অনেকেই মেলটা খুঁজে পায় না যে মেলটা কোথায় আসে। স্যার সোশ্যালে যাবেন, এসে দেখেন এই যে বলতেছে কনফার্ম, যে বিজনেস ম্যানেজার থেকে প্লিজ কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস। আমরা এখান থেকে কনফার্ম করে দিলাম।
তাহলে আমাদের এখানে কি হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। এখন এটাকে একটু রিলোড দেন, দেখবেন যে এখান থেকে ওটা নাই, হারাই গেছে। দেখেন আছে, আর ইমেল অ্যাড্রেসটা ভেরিফিকেশন হয়ে গেছে না, ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে গেছে। এবং এখানে আপনার ইসমাইলের নামটাও আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কার জন্য থাকতে হবে বিজনেস অপশনে, আমি বলতেছি কারোর জন্যই না, আবার অ্যাডমিন অনলি, যে এই বিজনেস পোর্টফোলিওটা তৈরি করছে সে হচ্ছে এটার অ্যাডমিন। তাহলে যে অ্যাডমিন শুধু তার জন্যই কি টু ফ্যাক্টর না, এখানে যারা ব্যবহার করবে এই অপশনটা, মানে এই বিষয়টা যারা ব্যবহার করবে তাদের প্রত্যেকের জন্যই। সো আপাতত যেহেতু আমরা কি করতেছি না, কি বলে প্র্যাকটিক্যাল ওয়ার্ক বলতে ক্লায়েন্টের ওয়ার্ক করছি না, প্র্যাকটিস পারপাস কাজ করতেছি, সেজন্য আমরা নো অন দিয়ে রাখলাম, কারণ আমাদের হ্যাসেল হবে, বারবার টু ফ্যাক্ট করতে গেলে আমাদের হ্যাসেল হবে না, এই জন্য আমরা এইটাকে নো অন করে রাখলাম। বাট যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন ইউ মাস্ট বি সেট দিস বিজনেস অপশন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইনটু এভরিওয়ান। ওকে, সো মোটামুটিভাবে আমাদের বিজনেসের ইনফরমেশন কীভাবে অ্যাড করতে হয় আমরা দেখলাম। ওকে, এখন দেখেন সেট আপ গাইড। তা আমাদের কী কী সেট আপ করতে হবে, প্রথমে একটা পেজ অ্যাড করতে হবে। একটা ইনস্টাগ্রাম প্রোফাইল তো অলরেডি আমরা পেজের সাথে কানেক্ট করে ফেলছি। ইনভাইট পিপুল, একটা পিপুল অ্যাড করতে হবে, একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে আমরা এখন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব এবং একটা পেজ কিভাবে অ্যাড করে সে বিষয়গুলো দেখব। তো চলেন, তাহলে আমাদের এই বিজনেস পোর্টফোলিওতে আমরা একটা পেজ অ্যাড করব। কি অ্যাড করব স্যার? পেজ অ্যাড করব। তাহলে নিচের দিকে আসেন, অ্যাকাউন্টস বলে একটা অপশন আছে, তাই নয়? এই জায়গায় এসে আমরা পেজ বলে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে দেখেন এখানে কোনো পেজ অ্যাড হয়ে আছে, কোনো পেজ আছে এখানে? নাই। তাহলে আমরা এখানে পেজ অ্যাড করব। পেজ অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, দেখেন দুইটা অপশন, একটা নিচে আছে আর একটা কোথায় এখানে আছে। সো দুইটা সেম জিনিসই দেখাচ্ছে। সো আমরা অ্যাডে ক্লিক করলে দেখেন যে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ প্রথম অপশন দিচ্ছে। 2 নম্বর অপশন দিচ্ছে রিকোয়েস্ট শেয়ার টু ফেসবুক পেজ, একটা ফেসবুকের অ্যাক্সেসের জন্য আপনি রিকোয়েস্ট করতেছেন কারো কাছে। আবার ক্রিয়েট আ নিউ ফেসবুক পেজ, ক্রিয়েট আ নিউ ফেসবুক পেজ। তো আমরা নতুন কোনো পেজ করব না, আমাদের এক্সিস্টিং পেজ আছে, কারো কাছে রিকোয়েস্ট করব না। যদি ক্লায়েন্টের কাজ করতে যাই তাহলে আমাকে রিকোয়েস্ট করতে হতে পারে। আমরা অ্যাড অ্যান এক্সিস্টিং পেজ এটার উপরে ক্লিক করব। অ্যাড অ্যান এক্সিস্টিং পেজ মানে আপনি নিজে যে পেজের অ্যাডমিন ওই পেজটা এখানে অ্যাড করতে পারবেন। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা এখানে চলে আসি, আসার পরে আমাদের পেজের নাম অথবা পেজের একটা নাম্বার আছে, ওই নাম্বারটা এখানে দিতে বলতেছে। কার নাম? পেজের নাম অথবা পেজের একটা নাম্বার আছে, ইউআরএল, সেটা দিতে বলতেছে। সো আমাদের পেজের নাম আমরা জানি, ইসমাইল পিক্সেল ক্রাফট চলে আসছে, আমরা এটা সিলেক্ট করে দিলাম। এখানে যে পেজের আইডি টাইডি সব চলে আসছে একদম লিঙ্ক সহ, সিলেক্ট করলাম। এরপরে আমরা নেক্সট, এটা হচ্ছে ইসমাইল রিভিউ, নেক্সট রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, আমরা এখন এটাকে অ্যাড পেজ করে দেব। এখানে কাহিনী হয়ে আছে, ওনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে আছে, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট হয়ে আছে। বুঝতে পারছেন? আপনার অ্যাড অ্যাকাউন্ট, আমরা এখান থেকে অ্যাড পেজে চলে যাব। আমরা এখান থেকে অ্যাড অ্যান এক্সিস্টিং পেজ, এখানে আমরা পেজের নাম লিখব হচ্ছে রেজা ভিশন, এই যে চলে আসছে, দেখছেন রেজা ভিশন পেজ আমরা দিয়ে দিলাম ইনস্টাগ্রাম। এরপর নেক্সট, প্রোভাইড অ্যাক্সেস রেজার কাছে যাবে, নেক্সট। এরপরে আমরা এখান থেকে এটাকে অ্যাপ্রুভ করব, অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম সেভ ইনফো আমরা দিলাম। আপাতত আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমরা এখানে অ্যাড করে রাখলাম।
পেজ লেগে গেছে তাই না স্যার? আমাদের এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, একটু টাইম নিচ্ছে। নেক রেকর্ডিংটা অফ রাখি। আমাদের কি করতে হবে এখন দেখেন, আমরা এখান থেকে অ্যাড রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু আ পেজ, এখানে ক্লিক করে আমরা যে পেজের অ্যাক্সেস নিতে চাই সেটার ইউআরএলটা দিতে হবে, ধরাই দিলাম, চলে আসছে। নেক্সট, এখন আপনি কি ধরনের অ্যাক্সেস চান? পার্সিয়াল অ্যাক্সেস চান, নিলেন, কনফার্ম। এখন আপনাকে এখানে ডান দিতে হবে। ওনার ইমেইলে এখন একটা মেইল চলে আসার কথা, ওনার ইমেইলে একটা মেইল চলে আসার কথা। একটু ওয়েট করি আমরা। কিছুটা সময় নেয় অনেক ক্ষেত্রে, কখনো কখনো সাথে সাথেই দিয়ে দেয়, কখনো কখনো সময় নেয়। এই যে আমাদের এখানে একটা কি চলে আসছে, দূর, আমাদের এখানে একটা মেইল চলে আসছে। কিসের জন্য? যে ইসমাইলের যে পেজটা আছে সেই পেজের অ্যাক্সেসের জন্য। তাহলে আমরা এখন কি করব? পারমিশন দিব। পারমিশনটা দিয়ে দিলে কি হবে? পেজের অ্যাক্সেসটা সে পেয়ে যাবে। সো রিডিরেক্ট করে আমরা এই জায়গা থেকে অ্যাক্সেসটাকে দিয়ে দেব। তাহলে এখানে কি বলতেছে স্যার? এই জায়গা থেকে আমাদের অ্যাক্সেসটা দিয়ে দিতে হবে। লিঙ্কটা কেন যায় না, কাজ হয় না কেন? আচ্ছা, আমরা পেজে আসছি, এখান থেকে আমরা সেটিংসে যাব। লগ ইন লগ আউট করে দিয়েছে আমাদের। আচ্ছা, লগ আউট করুক। পেজে জি স্যার বলেন। স্যার রিকোয়েস্টটা চলে গেছে কোথায়? পেজে। এখান থেকে আমরা ইসমাইল ক্রাফট, এখান থেকে আমরা কোথায় যাব? সেটিংসে যাব। সেটিংসে আসার পরে দেখেন মোটামুটিভাবে অ্যাক্সেস বা পেজ সেটআপ এরকম কিছু দেখতে পাচ্ছেন। পেজ সেটআপ তাই না? পেজ ডিটেল এরকম কিছু হচ্ছে। দেখি আমাদের অ্যাক্সেসের ইয়াটা, পেজ সেটআপ থেকে পেজ স্ট্যাটাস, পেজ অ্যাক্সেস দেখছেন, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে দেখেন এই যে আমার রিকোয়েস্টটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? আর আপনাদের মনে প্রশ্ন, স্যার এই থাকবে কই, কোন জায়গা থেকে খুঁজে বের করলাম? আরে দেখছেন কোথায় গেলাম? সেটিংস, পেজ সেটআপ, সেখান থেকে পেজ অ্যাক্সেস। আমি আবারও যাচ্ছি, দেখেন, বুঝতেছেন না? এই যে আমি আবারও যাচ্ছি। আমরা কি করছি? একটা রিকোয়েস্ট পাঠাইছি পেজের অ্যাক্সেস নেওয়ার জন্য। কিসের জন্য? পেজের অ্যাক্সেস নেওয়ার জন্য। কোথা থেকে পাঠাইছি? রেজা সাহেবের এফ কমার্স থেকে। এফ কমার্স থেকে আমরা কি করছি? একটা রিকোয়েস্ট পাঠিয়েছি। কার কাছে? ইসমাইল সাহেবের কাছে। ইসমাইল সাহেবের ইমেইলে চলে যাব আমরা। চলে আসছি। আসার পরে এই ইনবক্সে আপনার প্রাইমারিতে থাকবে না, থাকবে কোথায়? সোশ্যালে। ওখানে গিয়ে এই যে এফ কমার্স ম্যানেজার রিকোয়েস্ট অ্যাক্সেস, এটা ক্লিক করেন। কোথায় নিয়ে যাচ্ছে আমাদের? তার পেজে নিয়ে চলে আসছে, আসছে না? কার পেজে? ইসমাইল সাহেবের পেজে। সুইচ ইনটু ইসমাইলস পিক্সেল ক্রাফট, আপনি এখান থেকে সুইচ করবেন। সুইচ করার পরে চলে আসবেন সেটিংসে। কোথায়? সেটিংসে। আসার পরে আপনি এখান থেকে চলে যাবেন পেজ সেটআপে, তারপর পেজ অ্যাক্সেস, তারপরে এই যে কমার্স চলে আসছে, এই যে রিভিউ। এখন আমি একে নেক্সট করব, তারপরে অ্যাকসেপ্ট করে নেব। পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা কনফার্ম করে দেব। তাহলে এফ কমার্স পারমিশন কি করে দিছে? কমিউনিটিকে দিয়ে দিছে। এখন
আপনি এটাকে কি করেন, রিফ্রেশ করেন, হয়ে গেছে। ইন্ডিভিজুয়াল পিপুল অন দিস। এখন এই পেজটাতে কাজ করার জন্য আমি একটা পিপল অ্যাড করব। কি করব স্যার? তাহলে আমাদের পেজ অ্যাড করা শেষ, পিপল অ্যাড করব। কি অ্যাড করব? পিপল। কাকে অ্যাড করব বলেন? ইনভাইট পিপল। দেখছেন, আমরা এই জায়গায় গিয়ে একজনকে অ্যাড করব। কাকে অ্যাড করব? একজন বলেন, কে অ্যাড হবেন? জিমেল অ্যাড্রেস বলেন তার, যার অ্যাড হওয়ার ইচ্ছা আছে। জয় হবেন না? আগ্রহ নাই? ম্যানেজার হওয়ার আগ্রহ নাই? কার আগ্রহ আছে? এই আপনারা অনেক ভীতু। আমার আগের ব্যাচের স্টুডেন্টরা অনেক সাহসী ছিল, ওরা ঝগড়া লাগাই দিত, এই আমার অ্যাকাউন্ট নেন, আমারটা নেন। আর আপনারা নিজেরা কাজ করতে চান, ভালোই তো। রাজু ওবায়দা আরও বেশ একটা ছেলে ছিল, ও বলতো, নাবিল বলতো আমার নেন। আর আপনারা ভয় পাচ্ছেন। ভয়ের কিছু নাই। রাকিব, রাকিব বলেন, দেন। আপনারা কেউ না দিলে আমি এটা স্কিপ করে চলে যাব। হ্যাঁ, আপনি দিবেন? বলেন। এ ও বি, হ্যাঁ, আর আই ওয়াই এম এ ডি। ও এ ও বি, এ ও ভি, ঠিক আছে। আপনি আসেন, কাছে আসেন। ওনাকে আবার একটু অ্যাক্সেস দেওয়া লাগবে, বুঝছেন? এই আপনি একটু পরে জিমেলটা চেক করিয়েন। আমি আপাতত এটাকে আবার রিমুভ করে দেই। কেন? ক্যান্সেল ইনভাইটেশন কেন করলাম বলে। আচ্ছা, এখান থেকে আমরা কি করব? আপনার আইডি দেখতেছি, ওয়েট, আমরা আগে ক্লাসের টপিক্সটা শেষ করি। এখন আমরা একটা পিপুলকে এখান থেকে ইনভাইট করব। সো ইনভাইট পিপুলের ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে, দিয়ে দিলাম। তারপরে ওকে কি ধরনের অ্যাক্সেস দিতে যায়, টেম্পোরারি বলতে আপনি এখানে তাহলে একটা টাইম উল্লেখ করে দিতে পারবেন যে এত টাইম থেকে এত টাইম পর্যন্ত সে থাকতে পারবে, আদারওয়াইজ নট। আমরা তাকে মোটামুটি একটা অ্যাক্সেসটা মানে অ্যাসাইনের অ্যাক্সেসটা আমি কিভাবে দিতে চাচ্ছি, কি ধরনের অ্যাক্সেস দিতে চাচ্ছি, ম্যানেজমেন্টের দিলাম। এখান থেকে আমি কোন অ্যাসেটটা তাকে কাজ করবে সে, আমার তো 3টা পেজ, আমি এখান থেকে ইসমাইল পিক্সেল ক্রাফট এটাকে সিলেক্ট করে দিলাম। কি ধরনের কাজ করবে সে? কখনোই ফুল কন্ট্রোল দেবেন না, কাউকে অ্যাক্সেস দিলে কখনোই ফুল কন্ট্রোল দেবেন না, আপনার ক্লায়েন্টও আপনাকে ফুল কন্ট্রোল দেবে না। নেক্সট। তারপরে এখন এখানে আমি ফাইনালি সেন্ড ইনভাইটেশন করে দেব। সেন্ড ইনভাইটেশন করে দিলে ওকে চলে গেছে ওনার কাছে, পার্শিয়াল অ্যাক্সেস চলে গেছে। করেন এখন অ্যাক্সেস, মেইল চেক করেন আপনার। অ্যাকসেপ্ট করলে আমার এখানে ও অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন? এবং ও এই বিজনেস ম্যানেজারের একটু অংশ ওখানে দেখতে পাবে। ঠিক আছে স্যার? তাহলে পিপল অ্যাড করতে হয় কিভাবে আমরা দেখলাম, পেজ কিভাবে অ্যাড করতে হয় আমরা দেখলাম, ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস কিভাবে নিতে হয় দেখলাম। ক্লিয়ার? এই বিষয়গুলো কি ক্লিয়ার হলেন? ওকে, অ্যাড অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয় আমরা জানি। অ্যাড, এখন আমরা এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, মানে অ্যাড অ্যাকাউন্ট একটার বেশি করা যায় না। আপনাদেরকে তো দেখালাম কিভাবে তৈরি করতে হয়, জাস্ট ফাইনাল স্টেপটা শুধু কমপ্লিট হয় না বিকজ অফ অ্যাকাউন্ট রেস্ট্রিকশন, তাই নয়? ওকে,
তাহলে মোটামুটিভাবে আজকে আমাদের যে বিষয়গুলো আলোচনা করার কথা ছিল দেখেন সব শেষ। ক্লিয়ার? এ পর্যন্ত আপনাদের সবাই ক্লিয়ার? পেজ, পিপল, অ্যাড। এখন হোমওয়ার্ক কিভাবে জমা দিবেন? এর তো কোনো লিঙ্ক হয় না, হোমওয়ার্ক কিভাবে জমা দিবেন? খালি মুখে কইলে তো আমি বিশ্বাস করবো না স্যার মুই কাজ করছো, ইয়া কইলে আমি বিশ্বাস করিম না। এ আপনাদের জয়পুরহাটের ভাষায় কিভাবে জানি বলে এটাকে? আমি বিশ্বাস করো না, করবো না। আচ্ছা, আমি বিশ্বাস করবো না, না এভাবে বলে আমি বিশ্বাস করিম না। আচ্ছা, আর আমাদের দিনাজপুরের ভাষায় মানে যদি বলি তাহলে আমাদের দিনাজপুরের ভাষা, আমাদের অঞ্চলের ভাষায় যদি বলি তাহলে আমি বিশ্বাস করি না। ঠিক আছে, আমি বিশ্বাস করি না। তা ঠিক আছে, আমি বিশ্বাস করবো না। এখন দেখেন আপনাদের যে যে কাজগুলো করাইলাম আমি, ধরেন প্রথমত আমরা শিডিউল পোস্ট করছি, তাই নয় কি? এখান থেকে আমরা ইনবক্সে গেছি কন্টেন্ট। তো আপনি ইনবক্সে কয়েকটা মেসেজের যে রিপ্লাই দিবেন বা করবেন সেটার স্ক্রিনশট নেবেন এইভাবে। এই আপনারা একে অপরকে মেসেজ দিয়ে হেল্প করবেন। দুনিয়াতে কি গ্রুপ নাই আমাদের? সবাই সবার পেজগুলোর লিঙ্কগুলো গ্রুপে শেয়ার করবেন। সবাই নিজ নিজ পেজে ঢুকে এক একজনের পেজে ঢুকে এক একজন মেসেজ করবেন। এলাকায় কি ছোট ভাই ব্রাদার নাই? ডাক দিবেন, এদিকে আয় চকলেট দিম। দেন আপনি এটাকে স্ক্রিনশট করবেন, এভাবে স্ক্রিনশট নিয়ে মার্ক করবেন। বা আপনি শিডিউল পোস্টগুলো না করলেন বা মেসেঞ্জারে মেসেজে রিপ্লাই না দিলেন, এটা সমস্যা না। সমস্যা আপনার কি যেটা, সেটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও তৈরি করবেন। তো বিজনেস পোর্টফোলিওর এই অপশনটাতে আসবেন, আসার পরে ওই প্রিন্ট স্ক্রিন, ওকে, এটা নিলেন নাকি? আপনি এখন কি করবেন? কি রে ভাই, নিজে নিজে শেয়া হয়ে যায়। ও এটা ইয়ার নিলাম আমরা, নিয়ে এরপরে মার্ক করবেন। এই যে এখানে ক্লিক করব, কোথায়? এই যে এটা হলো একটা। তারপরে এখানে একটা স্ক্রিনশট এটা সেভ করলেন। স্টেপ 1 কি লিখবেন? স্টেপ 1। এখন এটার উপরে আবার ক্লিক হলো। এখন এটা স্টেপ কত নাম্বার? স্টেপ 2। কি কি দিবেন এখানে? এই যেভাবে মার্ক করে নেবেন যে কাজগুলো আপনি করতেছেন, এখানে আপনার নাম টাম লিখে এগুলো মার্ক করে নেবেন। ইয়েস, পিপল অ্যাড করবেন। সেটা টপিকস থাকবে কি ক্লাসের আজকে, এই টপিকসগুলো সবগুলো আপলোড করে দিবেন। 6টা 7টা জয়টা হবে তয়টা। আপনার ক্লায়েন্টকে কাজ জমা দিবেন কিভাবে? কাজ যে করছেন জমা দিবেন কিভাবে? একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে কাজ জমা দেওয়ার। পাইতে পাইছেন মামুর বেটারা? এটা কোন দেশের ভাষা বলেন তো? রাজশাহীর ভাষা। তো হোমওয়ার্ক জমা দেওয়ার প্রসেসটা বুঝলেন? হোমওয়ার্ক জমা সবাই দিবেন, সিঙ্গেল পার্সনও বাদ